আপনারা তো জানেন না, জানবার ইচ্ছে হতে পারে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গে আসন্ন ভোটার তালিকার বিশেষ নীতি সংশোধনের বিষয়ে আমরা পাঁচপন্থী 10টি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পশ্চিমবঙ্গবাসী রাজ্যের স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা চায়। আমরা বামপন্থী দলগুলি মনে করি বর্তমান ভোটার তালিকা থেকে মৃত ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে হবে। একই ব্যক্তির নাম একাধিক স্থানে অন্য রাজ্য সহ যাতে না থাকে তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে সমস্ত প্রকৃত ভোটারদের নাম অবশ্যই তালিকাভুক্ত করতে হবে। অর্থাৎ আমরা জেনুইন ভোটার, প্রকৃত ভোটারের উপর গুরুত্ব দিয়েছি। বিশেষ নিবিড় সংশোধন, যার নাম এখন হয়েছে এসআইআর, সমস্ত প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা সম্বলিত ছাপানো বই রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। এটাতে রাজি হয়েছে যে ওরা লিখে দেবে যে আপনারা কি বলে যাচ্ছেন, দেশে বলছেন, কি বলছেন, একটা নির্দিষ্ট 1, 2, 3, 4 এরকম লিখে একটা ছোট্ট পুস্তিকা করা দরকার, সেটা বলেছে দেবে। এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের অভিযান নয়, নাগরিকত্ব এসআইআর এর দায়িত্ব না, ওটা হচ্ছে মানে আদমশুমারি। অর্থাৎ আমাদের যে সেন্সাস, সেই সেন্সাসের বিকল্প এসআইআর হতে পারে না। এই মর্মে কমিশনকে সুস্পষ্ট প্রচার চালাতে হবে। সঠিক ভোটার তালিকা প্রস্তুত করার বিষয়টি নাগরিকদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। সাধারণ মানুষ যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন তা নিশ্চিত করতে হবে। কোনো সময়ে এসআইআরকে ঘিরে ধর্ম, বর্ণ, জাতি, ভাষা ইত্যাদি নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কোন ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটারের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, রেশন কার্ডকে মেনে নিতে হবে। নির্বাচন কমিশনকে সব ধরনের প্রচার মাধ্যমে তাদের কার্যক্রম, যেটা শুরুতেই বললাম, তা প্রচার করতে হবে। 2011 সালের পরে জনগণনা না হওয়ায় যে অসুবিধা হতে পারে তা দূর করার জন্য ডিজিটাল পদ্ধতিতে যাচাই করে নেওয়ার প্রক্রিয়া নেওয়াও যেতে পারে। প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না করে সেই লক্ষ্যে অনলাইন আবেদনের সুযোগ রাখতে হবে। প্রতিটি আবেদনের শুনানি গুরুত্বপূর্ণ। ভোটারের নাম ভুলভাবে বাদ করলে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আগে তাকে ওয়াকিবহাল করতে হবে। কেন বাদ দেওয়া হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে। ভোটার তালিকায় প্রাক সংশোধনী কার্যক্রম হাউস টু হাউস উদ্বৃত্তি সংযোজন, বিয়োজন, সংশোধন কতটা হয়েছে তা জনসমক্ষে তুলে ধরতে হবে এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে অবহিত করতে হবে। পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার রক্ষার বিশেষ নির্দেশিকা থাকতে হবে। বিবাহ বা কাজের কারণে অন্যত্র বসবাসকারীর ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশিকা থাকা জরুরি। পড়াশোনার কারণে ছাত্রছাত্রীদের বাসস্থানের বাইরে থাকার পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় নাম থাকা সুনিশ্চিত করতে হবে। রাজ্যে একাধিক রকমের সচিত্র পরিচয়পত্র এপিক ভোটারদের কাছে রয়েছে, একই রকমের এপিক করতে হবে। ভোটারদের কাছে নথি যাচাইয়ের প্রক্রিয়ার সময়ে স্বচ্ছতা বজায় রাখতে ইএলওদের বৈধ পরিচয়পত্র এবং নির্দেশিকা রাখতে হবে। অযথা নথিপত্রের বিষয়ে হাইরানি না করার দিকে কমিশনকে নজর দিতে হবে। প্রত্যেক বিধানসভা এলাকায় সমস্ত রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের আধিকারিকদের নিয়ে একটি যৌথ পর্যবেক্ষণ কমিটি গঠন করতে হবে, যাতে গোটা প্রক্রিয়া স্বচ্ছতা থাকে। নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, রাজ্যে ত্রুটিমুক্ত সঠিক ভোটার তালিকা ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করুন। এরপর আমরা
বিভিন্ন দলের পক্ষ থেকে আমরা ব্যাখ্যা করে বলি যে অসুবিধা হচ্ছে, একটা এমন পরিবেশ গড়ে উঠছে যেন নির্বাচন কমিশনের বক্তব্য সেটাকে বিজেপিকে ডিফেন্ড করতে হবে, আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য এখানে রাজ্য সরকারকে করতে হবে। এই যে ব্যাপারটা হচ্ছে কেন আপনাদের জন্য, আপনারা পরিষ্কার করছেন না, পরিষ্কার করে সব বলে দিন। এইটা আমরা বলেছি। তাছাড়া আমরা বলেছি যে ওয়েবসাইটে ক্লিক করলে কিছু বেরিয়ে আসছে না, আর ওটা দিয়ে তো জল বেরোবে না, বেরিয়ে একটা দেখতে পাবো অর্থাৎ মানে ইলেকট্রাল রোল সেটা বেরিয়ে আসছে না। 2002 বলা হচ্ছে, সেটা বেরিয়ে আসছে না। বললো যে আমরা শুনেছি, আমরা দেখছি। দ্বিতীয়ত আমরা এটাও বলেছি যে 2009 সালে যখন ডিলিমিটেশন হয়, ডিলিমিটেশনের পরে বিধানসভার নামেরও কিছু পরিবর্তন হয়, শুধু এরিয়ার না, সেগুলো যেন পিএলও যারা তারা উল্লেখ করেন, তাহলে পর কোন জায়গায় উল্লেখটি ভুলবারে এটা যেন না হয়, এটা দেখতে আমরা বলেছেন আমরা দেখবো। এই মানে আমরা এটা তো মনে করে যাইনি, আমরা যা বলবো তা সব গ্রহণ করে নেবে। তবে আমরা যে পুস্তিকা বার করার কথা বলেছি এটা মেনে নিয়েছে। পুস্তিকা না হলে অসুবিধা হচ্ছে, সবসময় মানুষ বুঝতে পারে না, আর মানুষের হয়রানি যাতে কম হয় সেদিকে লক্ষ্য দিয়েই ভোটার লিস্টে নাম তুলতে হবে। সাধারণভাবে ফয়সালাতে আপত্তি করেছেন তা না, কিন্তু আমরা এই কথা বলতে পারি, বামপন্থীরা জানি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাতে হয়। আর নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্য, যদি আমরা সন্তুষ্ট না হই, আমাদের কিন্তু এলাকায় এলাকায় বুথ লেভেলে লড়াই সংগ্রামের অংশীদার হতে হবে। আমাদের ডিএলএ দিতে হবে এবং এলাকা এলাকায় প্রচার করতে হবে, মানুষকে বলতে হবে নির্বাচন কমিশন তার যে অফিস দিয়েও তাদের যা যা করা দরকার ছিল আমরা পঞ্চম করেছি, তারপরও তা করলো না, এই কথাগুলো বলতে হবে যদি না করে। এই কথা বলে অনেকক্ষণ ধরে চলছে, সবাই এখানে অনেকক্ষণ ধরে চলছে, এত সময় ধরে আমরা আলোচনা করবো এটা প্রত্যাশা করে যাইনি, কিন্তু আমাদের কথা শুনেছে।